মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে কূটনীতিক বৈঠক হয়েছে। দীর্ঘদিনের বৈরিতার পর শুক্রবার মাস্কাটে দুই দেশ আলোচনায় বসেছে, যার মূল কেন্দ্র ইরানের পারমাণবিক কর্মসূচি। বড় ধরনের সংঘাত এড়ানো এবং উত্তেজনা নিয়ন্ত্রণে রাখতেই এই আলোচনার উদ্যোগ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ওমানের রাজধানী মাস্কাটে অনুষ্ঠিত সাম্প্রতিক এই বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা সরাসরি মুখোমুখি না হয়ে মধ্যস্থতাকারীর মাধ্যমে বার্তা আদান প্রদান করেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনাকে খুব ভালো উল্লেখ করেছেন এবং শীঘ্রই পরবর্তী বৈঠকের আশা প্রকাশ করেছেন। ইরানও জানিয়েছে গঠনমূলক পরিবেশে আলোচনা হয়েছে এবং তারা সংলাপ চালিয়ে যেতে আগ্রহী। উভয় পক্ষের বক্তব্য অনুযায়ী আলোচনা মূলত ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েই সীমাবদ্ধ ছিল। তবে কূটনীতিক অগ্রগতির ইঙ্গিতের পাশাপাশি চাপের কৌশলও অব্যাহত রয়েছে। বৈঠক শেষ হওয়ার কিছুক্ষণ পরই যুক্তরাষ্ট্র ইরানের তেল রপ্তানি সীমিত করতে শিপিং সংশ্লিষ্ট কয়েকটি প্রতিষ্ঠান এবং জাহাজের উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করে। যদিও এটি সরাসরি আলোচনার সঙ্গে যুক্ত কিনা তা স্পষ্ট করা হয়নি। ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরান কোনো চুক্তিতে না এলে কঠোর পরিণতি হতে পারে। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জোর দিয়ে বলেছেন, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ এবং হুমকি ও চাপের নীতি পরিহার করা হলে আলোচনা এগিয়ে নেওয়া সম্ভব। সব মিলে সম্পর্ক এখনো টানটান হলেও দুই দেশই আপাতত সামরিক সংঘাতের বদলে কূটনীতিক পথ খোলা রাখার চেষ্টা করছে। শাইনি আলম চৌধুরী, ঢাকা জার্নাল।